Hi guys, welcome to my official YouTube channel Opotech Bangla and you are watching Opotech Bangla video. So guys, আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো গাইস, আমাকে আপনি একটা কোশ্চেন করতে পারেন যে ভাই ভিডিও এডিটিং করে কি করা সম্ভব। তো আমি আপনাদের বলবো ভাই ভিডিও এডিটিং করে কি করা সম্ভব না। আপনার যদি ভিডিও এডিটিং এর উপর একটু দক্ষতা থাকে তাহলে আপনি ভিডিও এডিটিং করে পুরো পৃথিবীটাকে উলটপালট করে দিতে পারেন। আগে একটা ভিডিও এডিটিং করতে কিন্তু লাগতো সব হাই কনফিগারেশনের কম্পিউটার, এখন কিন্তু তার লাগে না। মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলো এত বেশি পাওয়ারফুল হয়েছে, এখন আপনি প্রফেশনালভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। আর আমি সব অ্যাপ্লিকেশনগুলো চেক করে দেখেছি, তার মধ্যে কিন্তু ভালো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি, যাতে খুব সহজ এবং সুন্দরভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তো গাইস চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো গাইস চলুন আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাই। তো আমরা প্লে স্টোরে ক্লিক করি, তারপর সার্চ অপশনে লিখব কাইনমাস্টার, KINEMASTER, সার্চ দিলাম। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন উপরে কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমার ওপেন করা আছে। তো গাইস যাদের ওপেন করা নাই, ইনস্টল করা নাই, তারা প্লিজ ইনস্টল করে নেবেন। তো গাইস এখন আমরা সরাসরি চলে যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর গাইস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার অ্যালাউ থেকে ক্লিক করার পরে রান অ্যানালাইসি নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গাইস এরকম ইন্টারফেস চলে আসবে, সম্পূর্ণ লুট হবে। লুট হওয়ার পরে কিন্তু আপনাদের কাইনমাস্টার এডিটের জন্য পুরোপুরি রেডি। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর গাইস এই যে উপরে যে প্লাস আইকনটি এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে 16:9, 9:16, 1:1। আমি 1:1 ফেসবুকের জন্য ব্যবহার করি, 9:16 টিকটকের জন্য এবং 16:9 ব্যবহার করি ইউটিউবের জন্য। তো আমি 16:9 ক্লিক করলাম। তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন গাইস দেখবেন আমরা ভিডিও কীভাবে ইনপুট করি। তো আমি স্ক্রিন রেকর্ডারে চলে গেলাম, তারপরে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম, তারপর এই যে উপরে যে টিক চিহ্ন এখানে ক্লিক করলাম। তারপর গাইস দেখুন আমার কিন্তু ভিডিওটি চলে এসেছে। তো দেখুন ভিডিওটি। হাই গাইস, ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল Opotech Bangla and you are watching। তো গাইস এখন আমি কি করব, প্রথমে কাজটা হলো ভিডিও কাট, মানে আমার ভিডিও যদি কোনোখানে ভুল থাকে তাহলে আমি সেগুলো কীভাবে কাট করব। তো গাইস ধরুন আমি একটু টানলাম, ধরুন 7 মিনিটের পর থেকে আমার ভিডিও ভুল আছে। তো আমি ভিডিও লেয়ারে ক্লিক করবো, এই যে লেয়ার এটা এখানে ক্লিক করলাম। তো উপরে কাঁচির মতো চিহ্ন যেটা এখানে ক্লিক করবেন। তারপর দেখেন ট্রিম টু লেফটে যদি আপনার ভুল থাকে ট্রিম টু লেফট দিবেন, সামনের দিকে ভিডিও কাট হয়ে যাবে। দেখেন আমি ট্রিম টু লেফট দিই, দেখেন সামনের ভিডিও কিন্তু কাট হয়ে গেছে। এখন যদি ধরেন আবার লাস্টের দিকে ভিডিও ভুল আছে, তো আমি কী করবেন, এরপর থেকে ভুল আছে তো এখানে আবার ক্লিক করবেন লেয়ারে, তারপরে কাঁচির মতো চিহ্ন, তারপর ট্রিম টু রাইট, তো এখানে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু শেষের দিকের ভিডিও কাট হয়ে গেছে। তো গাইস ধরুন আপনার ভিডিও মাঝখানে ভুল আছে, তো আপনি কী করবেন, লেয়ারে ক্লিক করবেন, তারপরে কাঠির মধ্যে চিহ্নে ক্লিক করবেন, তারপর এই যে স্প্লিট টু প্লে হ্যাড 3 নাম্বারটা এখানে ক্লিক করবেন। তারপর গাইস ধরুন একটু টান দিবেন, ধরুন আপনার এখান থেকে এই দুইটার মধ্যে যে কোনো একটা যেদিকে ভুল আছে, ধরুন এখানে ক্লিক করুন, এই লেয়ারে ক্লিক করুন, এইটুকু ভুল আছে, তো ট্রিম টু লেফট দিবেন, দেখেন ভিডিও কাট হয়ে গেছে। তো গাইস এভাবে আপনি ভিডিও কাট করতে পারবেন খুব সহজভাবে। তো গাইস এখন চলে যাবেন কালার গ্রেডিংয়ে। তো গাইস ধরুন আপনি এইটুকু কালার গ্রেডিং করবেন, তো এই লেয়ারে ক্লিক করবেন, তারপর নিচে চলে যাবেন, দেখবেন কালার ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, তারপর বেসিক এখানে ক্লিক করবেন। তারপর অনেকগুলো কিন্তু কালার আছে, আপনি মনের মতো করে দিতে পারবেন। তো আমি 2-1টা দিয়ে দেখাই। তো ধরুন আমি B9 দিলাম, দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। তারপর এটা দিলাম, তারপর এটা দিলাম, দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা দিলাম, দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এই কালারটাই দিই, আপনি আপনার মনের মতো কালার দিতে পারেন। এখানে কিন্তু 38টা কালার আছে, আর নিচে তো আছে, এগুলো ডাউনলোড করে নেবেন। পরে ভিডিও দেখাবো কীভাবে ডাউনলোড করবেন, ভিডিওটি পার্ট বাই পার্ট আসবে। তো গাইস ঠিক চিহ্নতে ক্লিক করুন। তারপর কিন্তু ভাই দেখুন আমাদের কিন্তু কালার গ্রেডিং সম্পূর্ণ। তারপর আপনি আবার লেয়ারে ক্লিক করবেন, ধরেন আপনার ভিডিওতে স্লো মোশন করবেন, তো কীভাবে করবেন, তো স্পিডে চলে যাবেন, ধরুন এই যে 1 থেকে যদি আপনি এদিকে যান তাহলে কিন্তু আপনার ভিডিও স্লো হবে, স্লো মোশন হবে। দেখেন আমি টিক চিহ্নে ক্লিক দিয়ে দেখাই আপনাদের। নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক বেশি ধন্যবাদ। এখন যদি আপনি স্পিড বাড়াতে চান তো স্পিডে ক্লিক করে 1 এর এদিকে একটু নিয়ে আসবেন। এই 1টা তো এখানে ক্লিক করুন, দেখুন আমি 1.5 দিয়ে দিই, দেখুন কী হয়। নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক বেশি ধন্যবাদ। তো গাইস এটাও স্পিডেরটাও চলে গেল। এখন আপনি আপনাদের দেখাবো ভিডিওটি আপনি কীভাবে ছোটো বড় করবেন। তো যে মাঝখানে যে চিহ্ন আছে এখানে ক্লিক করবেন, তারপরে সমান চিহ্ন এখানে ক্লিক করবেন, তার ভিডিওতে ধরে টান দেবেন। দেখেন আমার ভিডিওটি কিন্তু বড় হয়ে গেল, দেখেন আমার ভিডিওটি কিন্তু বড় হয়ে গেছে। আর যদি কোন না আমি ছোটো করবো তাহলে এখান থেকে আবার চাপ দেবেন, দেখবেন ভিডিওটি কিন্তু ছোটো হয়ে গেছে। তো আপনি আপনার ইচ্ছা মতো বড় ছোটো করে নেবেন। তো গাইস পরে চলে যাব, আবার লেয়ারে ক্লিক করি, পরে চলে যাব ভিডিও সাউন্ড যদি আপনার কম থাকে কীভাবে সাউন্ডটা বাড়াবেন। তো লাস্টে একবারে কর্নারে কিন্তু একটা সাউন্ডের মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর যে 100 যে আছে 100টাকে বাড়িয়ে দেবেন, ধরেন 200 দিয়ে দেবেন। সর্বোচ্চ 200 আছে, আপনি আপনার ইচ্ছা মতো সাউন্ড দিয়ে নেবেন। যদি ভিডিওতে সাউন্ড বেশি থাকে তাহলে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো এভাবে কিন্তু ভিডিওর সাউন্ড কমাতে এবং বাড়াতে পারবেন। তো গাইস এখন আমরা চলে যাব, আমরা এখন দেখাবো আপনি ভিডিওতে কীভাবে লেখা নিয়ে আসবেন। তো গাইস ভিডিওর লেয়ারে ক্লিক করবেন, তারপরে এই যে টেক্সট এখানে ক্লিক করবেন। তারপর ধরুন আপনি লিখবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লেখা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো ওকে দিবেন। তারপরে আপনি এইখানে টান দিয়ে বড় ছোটো করতে পারবেন, এখানে টান দিয়ে আপ ডাউন করতে পারবেন। তো আমি লেখাটা একটু বড় করি, এই যে দেখেন লেখাটা কিন্তু বড় করে উপরে দিলাম। তো এই যে এর মতো যে চিহ্ন আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি কী পাবেন, আপনার লেখার ফন্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি একটা লেখার ফন্ট সিলেক্ট করে দিই, অনেকগুলো আছে, আপনি আপনার ইচ্ছা মতো দেবেন। তারপর রাইটে ক্লিক করবো, দেখুন আমার লেখার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো গাইস আপনি আবার লেখার মধ্যে ক্লিক করুন, আবার টিক চিহ্ন দিয়ে দেবেন, এখন লেখার মধ্যে আবার ক্লিক করুন। এখন আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, যেরকম ইন অ্যানিমেশন এখানে ক্লিক করুন, ফেড দেন, ভিডিও লাভ, দেখেন অ্যানিমেশনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন অনেকগুলো আছে, আপনি আপনারগুলো দিবেন। পরেরটা আছে ওভারঅল অ্যানিমেশন, এখানে দেন ল্যান্ডস্লাইড দেন, দেখেন পজ দেন, গিটার দেন, দেখেন কীরকম করতেছে। তো আপনি আপনার ইচ্ছা মতো অ্যানিমেশন দিয়ে নেবেন। তো তারপর আমি লেখাতে আবার ক্লিক করলাম, তারপর আপনি কালার সিলেকশন করতে একবারে কানিতে চলে যাবেন, এই যে এখানে ক্লিক করুন, আপনি আপনার ইচ্ছা মতো কালারটি দিয়ে নেবেন। আমি লাল কালার দিলাম, দেখেন আপনি লেখাটা যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন। তারপরে সিস্টেমে ক্লিক করলাম, তারপর গাইছে এখন আমরা চলে যাব। তো এখন আপনারা দেখবো কীভাবে সাউন্ড বা অডিও অ্যাড করবেন। অডিওতে ক্লিক করবেন, তারপরে কপিরাইট ফ্রি অডিওগুলো ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকে বা গুগল থেকে। ধরেন আমি ডাউনলোড করেছি, আপনারা করে নেবেন। তো গোল্ডেন এটা আমি দিয়ে দেবো, তারপর প্লাস আইকনে ক্লিক করব, তারপরে সঠিক চিহ্নে মানে যে টিক চিহ্নে ক্লিক করব, তারপর অডিওটা ধরে এখানে নিয়ে আসবো। দেখেন আমার কিন্তু অডিওতে এখন ভিডিওতে সাউন্ড আসবে। সাউন্ডটা কিন্তু কমাতেও বাড়াতে পারি। তো যে সাউন্ডের মধ্যে ক্লিক করব, তো আমার সাউন্ডটা একটু কমিয়ে দিব, ধরুন আমি 35-এ দিয়ে দিই। দেখুন আমার অনেক বেশি ধন্যবাদ। তো গাইস আপনাদের সাথে ওগুলো এডিট করি, কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো গাইস প্লিজ আমাকে সাপোর্ট করবেন, ধন্যবাদ। দেখছেন? তো গাইস পরের কাজটা হলো আমরা এখন চলে যাব এই যে উপরে লেয়ারটা, এখানে ক্লিক করবেন, তারপর একটু নিচে যাবেন, অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। দেখেন আমি ব্রাইটনেসটা বাড়াই দিই, এই যে এখান থেকে কমিয়ে দিতে পারবো, এটা এখান থেকে বাড়িয়ে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো। আপনি আপনার ইচ্ছা মতো এগুলো কমাতে বাড়াতে পারবেন। তারপরে রাইট চিহ্নে ক্লিক করবেন। তো গাইস এখন আপনার দেখাবো কীভাবে আপনি ভিডিওটি সেভ করবেন গ্যালারিতে। তো উপরে যে অপশন আছে হাতের ডান দিকে, তো এখানে ক্লিক করবেন, একবারে উপরে ক্লিক করলেন। তারপর গাইস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কোয়ালিটি 140 আছে, 1080 আছে, 720 আছে, যেটা আমি 720 দিয়ে দেবো। আর ফ্রেম রেট আমি 30 দিয়ে দেবো, নিচে আরও আছে ফ্রেম রেট 30 দিয়ে দেবো। তারপর এক্সপোর্ট যে আছে এখানে ক্লিক করবো। তো আমি ক্লিক করলাম, দেখেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হচ্ছে। এক্সপোর্টিং শেষ হোক। তো গাইস পরের পার্টে আরও ভালো কিছু আসবে আশা করি। তো গাইস আমার পার্ট 2 কিন্তু শীঘ্রই আসবে। এখান থেকে আপনি পার্ট 1 দেখে কিন্তু খুব ভালো উপকৃত হবেন, এটাই আশা করি। তো গাইস
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, খুদা হাফেজ।